অসুবিধা নেই। এই অনুযায়ী 60 দিনের মধ্যে যতটুকু পারা যায় আর কি। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, কখন ভাই কল রেকর্ডিং করতেছে তাই না? জি জি। ওকে, তাহলে আমরা আজকে একটা নতুন কিছু করবো, কিন্তু নতুন করাটাই উচিত, বলে আমাদের ভালো লাগবে। তো নতুন আঙ্গিকে আমরা মোটামুটি শিখতে যাচ্ছি, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, রাত দিন এটার জন্য পরিশ্রম করতেছি যতটুকু পারা যায়। আমরা একটা জায়গায় সাউন্ড ক্লিয়ার করেন স্যার। এত ভালো সাউন্ড তারপরেও ক্লিয়ার হচ্ছে না, তাহলে কি সবাই কি একই প্রবলেম? আসাদ ভাই, এটা আপনার সমস্যা না, স্যারের সাউন্ড ক্লিয়ার আছে বুঝছেন। নেটওয়ার্ক আমি কিন্তু তো আপনার আপ ডাউন করে আমারও করে। সব আপডেট আপগ্রেড, আমার মোবাইল, হেডফোন হ্যাঁ, এখন পরিষ্কার শুনতে পাচ্ছে। পরিষ্কার। এই এর আগেরটা তো নেটওয়ার্ক একই। আমি তো নতুন কিছু করি নেটওয়ার্ক নাই, ওই একই, কোনো চেঞ্জ করিনি, একই আসাদ জায়গায় আমি ভাই আছি। শুনেন, নেটওয়ার্ক আপনার আপ ডাউন করে বুঝছেন, সবার নেটওয়ার্ক আপ ডাউন করে, আমারও করে। ডিজিটাল বাংলাদেশ, এই জন্য। আপনি লাভ নাই, একটু ম্যানেজ করেন ঠিক আছে। তাহলে যেখানে প্রবলেম হচ্ছে রেকর্ডিং আমার আমার এনে ঠিকই আছে, আমি খুব সব শুনতে পাইতেছি, একদম মেলোডি ভয়েস। যাদের কোনো সমস্যা হয় তারা ওই রেকর্ডিংটা শেয়ার করে নিন, তাহলে মোটামুটি পরের বার শুনলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার জি স্যার। থেকে অপটিমাম দেওয়ার আর কোনো সুযোগ নেই। ভালো মোবাইল এবং উইথ আপনার হেডফোন খুব ভালো, যাতে গত ক্লাস থেকে আমরা স্ট্যান্ডার্ড সবকিছু, যাতে আপনাদের সুবিধা। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাই। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ওই স্কাইপিতে লিখে দিতে পারেন, আমি সেটা দেখে পরবর্তীতে আনসার করে দেবো, অথবা আপনারা আমাদের ক্লাস চলাকালীন বা বিরতির সময় যদি আগে পরে যে কোনো কোশ্চেন করতে পারেন, অথবা পূর্বের ক্লাসে যা কিছু আমরা পড়েছি ওখানে কোনো কনফিউশন বা কোনো রুব্রিক নিয়ে যদি আমাদের কোনো দ্বিমত থাকে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, ফ্রি ডিসকাস। আসলে উদ্দেশ্য হলো আমরা একটা জায়গায় যেতে চাই, আমাদের উদ্দেশ্য সহজ। হোমিওপ্যাথিকে আর ডিএমডিটি গুলোকে আমরা খুব ভালোভাবে শিখতে চাই, খুব সহজ হয়ে, যেটা আমাদের চেম্বারে বসেই আমরা পেশেন্টের সাথে কথা বলি, যেন একটা ধারণা আমাদের মধ্যে চলে আসে যে না, গ্রুপ অফ মেডিসিন এবং এই মেডিসিনটা হওয়ার সম্ভাবনা আছে। অনেক জিনিস আছে আমি আপনাদেরকে হয়তো অরালি বুঝাতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যে অরালি যে কথাগুলো বলবো এটাকে আপনার প্র্যাকটিক্যালি বুঝাবো। যাই হোক, প্রথমত আমরা আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আমরা আগাচ্ছি, সেটা হলো যে চায়না চায়না মেডিসিনটা নিয়ে। আসলে এক একটা মেডিসিন অনেক বড়, বিশাল। এগুলো সব আপনার রুব্রিক, আমি আজকে সকালে ক্লাস করেছিলাম তখন বলতেছিলাম যে সব রুব্রিক আমার জানার কোনো প্রয়োজন নেই। কেননা সব রুব্রিক আপনি মেমোরাইজ মেমোরিতে রাখতে পারবেন না, মেমোরাইজ করতে পারবেন। সাম অফ রুব্রিক, গ্রুপ অফ রুব্রিক, এর মাধ্যমে একটা মানুষের পিকচার বা একটা পেশেন্টের চিত্র আপনার কাছে চলে আসে। ওর মধ্যে থেকে অন্যান্য রুব্রিক গুলো প্রায় রুব্রিক কানেক্ট হয়ে যাবে, দু চারটা রুব্রিক মনে হবে বিচ্ছিন্ন, সেটাও যদি আমরা আহ অনেকটা মেটাফাইসিস এবং মেটাফেরিক্যালি যদি বোঝার চেষ্টা করি তাহলে সেটা পেয়ে যাবে। যাই হোক, আজকে আমরা এখন যে এটা নিয়ে আলোচনা করব, আসলে চায়না মেডিসিনটা আমাদের দেশে ইউজের থেকে মিস ইউজ হয় বেশি। এটা এনিম্যাল সাহেবের প্রথম মাইলস্টোন মেডিসিন, এটা সবাই এটাকে ইউজ করে এবং মিস ইউজ করে। তো যাক, ইউজ মিস ইউজ সবটা মিলেই চায়না আমাদের চেম্বারে অ্যাভেলেবেল আছে, আমরা ব্যবহার করি। আজকে যে চায়নার সাথে আমাদের পরিচয় করাবো তা একটু ভিন্ন। এটা যদি আয়ত্ত করা যায় তাহলে আমরা সহজে চায়না কি। আমরা তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি যে মানুষ সাধারণত অ্যাজ ইউজুয়াল হিউম্যান বিইং এর একটা ক্যারেক্টার হলো, তার যখন বেদনা বা কষ্ট হয় তখন তাকে আমরা কি করি, তাকে আদর দিই, তাকে সান্ত্বনা দিই। এবং ব্যক্তি যখন রাগ হয়, তার রাগ কমানোর জন্য আমরা সহজেই তার জন্য সহজ অস্ত্র হলো তাকে আদর দেওয়া, ছোট হোক বড় হোক, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই প্রবল। কিন্তু এই আদর জিনিসটা আসলে কি?
এটা আমাদের একটু উদ্ভট। হয়তো আমরা এভাবে ভাবিনি কখনো। আদরটা হলো এক ধরনের ছলনা। শুনে আপনাদের খুবই এক ধরনের ধাক্কা লাগবে যে এটা কি বলে। আসলে যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন যে আসলে আদর একটা ছলনা। আদর বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে। কেউ রেগে আছে, তাকে আপনি একটা গিফট দিবেন, এটা একটা আদর। তার রাগটাকে আপনি ঠান্ডা করবেন। এটার উদ্দেশ্য কিন্তু আপনি যে দিয়েছেন এটা কিন্তু আপনি মন থেকে দেননি, তাকে আদর করলেন, তাকে আপনি ডাইভার্ট করলেন। অর্থাৎ এখানে তো আপনি একটা ছলনা রাখছেন, যাতে পছন্দ করে তা আপনি করবেন। আদর ওয়ান কাইন্ড অফ ঘুষ। ঘুষ বুঝলেন তো? কারণ আমরা অফিসে ঘুষ দিই এরকম। আদর, আদরের মাধ্যমে একটা মানুষকে তার অরিজিনাল যে তার ইমোশন থেকে তাকে সরিয়ে নিয়ে আসে। আদর দিয়ে আপনি কাউকে সহজে বসে নিয়ে আসেন। অর্থাৎ আদরের পিছনে একটা ইন্টেনশন থাকে, একটা উদ্দেশ্য থাকে, যেটা যেটা আপনি অন্যকে কিছু না কিছু ভোলানোর চেষ্টা আদরের মধ্যে। অর্থাৎ এটার ভিতরে এক ধরনের ছলনাই বুঝতে হবে। যদি আমরা সাধারণ ছলনা থেকে একটু, কেন এই আলোচনাটা আপনাকে করলাম, আমাদের যতগুলো ড্রাগ আছে তার মধ্যে অধিকাংশ ড্রাগ এই যে আদর অন্যকে দেয়, এই আদর দেওয়ার পিছনে তাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। প্যারাটাম বলেন, সাইকো বলেন, প্রত্যেকেই অন্যের প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা, অ্যাফেকশন যা কিছু দেখায় এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। এবং এটা তারা যাদেরকে দেয় তারা পছন্দ করে, যাকে দেয় তাকে পছন্দ করে, এবং সেটা পাওয়ার পর সে খুব হ্যাপি ফিল করে এবং সে খুব ডিসকমফোর্ট স্টেট থেকে কমফোর্ট স্টেটে চলে যায়। একমাত্র ব্যতিক্রম শুধু চায় না। চায় না কেমন? এই চায় না আদর পছন্দ করে। এটা হলো চায়নার সবচেয়ে বড় বিষয়। চায়না পেশেন্ট আদর পছন্দ করে। এর আগে দুটো শব্দ আপনাদের কাছে আমি দুটো লাইন বলে রাখি। এই দুটো লাইনই মনে রাখলে পুরো চায়নার আলোচনাতে খুব কাজে দেবে। সেটা হলো যে চায়না একটা লাইট মানুষ। আপনি বলবেন তো যে লাইট ডিজারের মতো না, জাস্ট আলোচনার লাইট। এবং যেহেতু এটা প্লান্ট থেকে এসেছে, আপনারা জানেন সিনকোনা গাছ, গাছের ক্যারেক্টার হলো সবসময় উপর দিকে ওঠা, বড় হওয়া। গাছ কিন্তু আপনার সাইডে কিন্তু কোনো কিছু করে না, শুধু উপরে যায়। এটাই তার বৈশিষ্ট্য। এই কথা দুটো আপনারা খেয়াল রাখেন, শেষ করে দিই আমাদের আলোচনা। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে চায়না আদর পছন্দ করে না, মানে অর্থাৎ কেউ তাকে আদর করুক, ভালোবাসা দিক, মায়া, মমতা, স্নেহ, ক্যারেস, এগুলো সে একেবারে ডিসলাইক করে। এর আন্ডারে যে রুব্রিকটা আমরা দেখি, অ্যাঙ্গার, ক্যারেসিং, তিনটা মেডিসিন চায়না, সিনা, কেন আদর চায় না সেটা নিয়ে আমরা ডিপে তাকে তাকে আলোচনা করি। পুরো আলোচনা শুনলে আপনাদের এর মিনিং, প্রত্যেকটা কথার মিনিং পরের কথার মধ্যে হবে। কারণ হলো চায়না কোনো প্রকার বাধা মানতে চায় না। গাছ যেমন উপরের দিকে উঠতেই থাকে, কোনো বাধা সে মানতে চায় না, ঠিক চায় না কোনো বাধা মানতে চায় না, সে উপরের দিকে উঠতে চায়, সহজে সবকিছু পেয়ে যাবে, এটাই হলো তার একটা সাধারণ ইচ্ছা এবং কামনা। গাছের মতো সে উপর দিকে উঠতে চায়, কোনো বাধা সহ্য করতে পারে। লাইফে কোনো প্রকার বার্ডেন থাকবে এটা সে কোনোভাবে পছন্দ করে না। কোনো প্রকার ছলনা এটাকে সে মেনে নিতে পারে। অর্থাৎ একদিকে সে কোনো বার্ডেন, অবস্ট্রাকশন, হিন্ডার এটা যেমন পছন্দ করে না, আবার সে কোনো প্রকার ক্যারেজও পছন্দ করে না। ইন জেনারেল আমরা কি দেখি হিউম্যান বিইং প্রত্যেকটা মানুষ আমরা মেন্টালি আমরা সবাই প্রিপেয়ার্ড থাকি। কি কি ধরনের অনেক ড্রাগের সাথে আপনি সহজে ডিফারেন্সিয়েট করে হিউম্যান বিইং এর ক্যারেক্টারে হলো তো মনে করে যে মানুষের জীবন মানে এখানে ওঠানামা থাকে। মানুষের জীবনের মানে একটা 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 ছন্দ থাকবে, একবার সে উঠবে, একবার সে উপরে উঠবে, একবার নিচে নামবে, এটাই নিয়ম।
আমাদের সব দিন আমাদের রুগী একরকম হয় না, আমাদের জীবনে সব সময় একরকম কাটে না, আমাদের জীবনে অনেক উত্থান পতন থাকে। কখন আমরা ভালো থাকি, খুব আনন্দে থাকি, খুব হ্যাপি থাকি পরিবার নিয়ে, সমাজ নিয়ে, আমাদের সারাউন্ডিং নিয়ে, আবার কখনো খুব দুঃখ থাকে। এগুলো আমাদের উপর খুব প্রভাব বিস্তার করে না, খুব বড় ধরনের কোনো ঘটনা না হলে। কেন প্রভাব বিস্তার করে না? আমরা মেন্টালি প্রিপেয়ার। দুঃখ কষ্ট আসতেই পারে জীবনে, এবং এটাই এটাই জীবনের মান। কিন্তু চায়নার ক্ষেত্রে এটাই হলো বড় problem। প্রত্যেকটা এক্সাম্পলের পিছনে কারণ আছে, এখানে এই জন্যই এক্সাম্পল এই ওঠা নামা সে সহ্য করতে পারে না। এই যে নামাটা, ওঠাটা সহ্য করতে পারে, কিন্তু নামাটা সেই মেনে নিতে পারে। এই বাধাটা তার জীবনের সমস্যা। একই গতিতে চলতে চায়, গাছ যেমন একই গতিতে উপরে উঠতে চায়, ঠিক একই গতিতে সে চলতে, এবং এটাই তার জীবনের একটা গোল বা লক্ষ্য। এর আশপাশে কি হচ্ছে এবং এর আশপাশে কিরকম অনেক কিছু হতে পারে, এটাকে সে কখনো মেনে নিতে পারে না। সে ভাবেও না যে জীবন চলার পথে প্রতিবন্ধকতা আসবে। সবচেয়ে মজার কথা হলো, সে লিবার্টিনিজম চায়, স্বাধীনতা। যখন এই স্বাধীনতা কোনো হ্যাম্পার হয়, হ্যাম্পার মানে হলো তার পরিবার, তার ছেলে মেয়ে, তার অফিস, তার সারাউন্ডিং, যে কোনো কিছু হতে পারে, এনি কাইন্ড অফ, অথবা তার বিজনেস। এই যে লিবার্টিনিজমে যখন এই বাধা আসে, তখনই সে মনে করে তার জীবনে গতি বাধা, অর্থাৎ সে যে উপর দিকে উঠতেছিল সে জায়গায় তাকে আটকে দেওয়া হবে। সাধারণত সমাজ এবার এটা কোনোভাবেই মেনে নিবে না, আমাদের পরিবার কখনো মেনে নিবে না যে তুমি তোমার মতোই চলতে থাকবে, আর এটাকে তুমি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। কিন্তু সেটা করতে পারে, এই নিয়ম শৃঙ্খলা তার উপরে বাইন্ডিং করার কারণে সে ইন্ডার্ট ফিল করে, এবং তখনই তার সমস্যা শুরু হয়, প্যাথোলজি আসা শুরু হয়। এই জন্য আমরা দেখি লিবার্টিনিজমে যখনই বাধা আসে তখনই মনে করে সেই ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, এবং ডিস্টার্ব ব্যবহার শুনতে হবে, সে মনে করে ডিস্টার্বিং হচ্ছে। সে বুঝতেই চেষ্টা করে না যে জীবন চলার পথে একইভাবে জীবন সবসময় চলবে এমন কোনো কথা নেই। জীবনটাকে শুধু ভোগ করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু এই বুঝটা না থাকার কারণে তার জন্য জীবনের যে কম্প্রোমাইজিং করে চলতে হয়, বাস্তবে কম্প্রোমাইজিং করে চলতে হয়, এটা সে জানে না। এই কম্প্রোমাইজিং করতে পারে না বলে তার জীবনে যত সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা দেখি ডিসওবিডিয়েন্স এর মধ্যে আমরা চায়নাকে পাবো, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো তার মধ্যে কার্ডিয়াসনেস নাই, সাহসিকতার অভাব। এবং সবচেয়ে মজার কথা হলো তার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই। একদিকে অ্যাম্বিশন নাই, এবং সে কম্পিউটার, দুটোর একটা। সে কি পছন্দ করে? মেরিম্যান ডিজার্ভ। আমরা দেখবেন একটা রুব্রিক আছে, মেরিম্যান ডিজার্ভ। আনন্দ ফুর্তিতে মস্তিতে তার মতো করে সে জীবন চালাতে পারে, তার জায়গায় সে থাকতে পারে। এখানে অন্য কাউকে আনন্দ করার জন্য সে ইনপুট করে বা কাউকে ইনভাইট করে, তার মতো সে থাকতে চায়। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত থাকতে পারবে, এখানে কোনো ডিস্টার্বিং না আসবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো সমস্যা হবে না। বাট যখনই সমস্যা এটা এটা কেউ বাধা দিবে, কেন সমাজ এটা কখনোই মেনে নেবে না, পরিবারও মেনে নেবে না। যখনই তারা বলবে যে না তোমার এটা করা দরকার, এটা করা দরকার, এটা করা দরকার, তখনই তার ডিস্টার্বিং শুরু হয়ে গেল, এবং সে এটাকে ইন্ডার্ট এবং অবস্থা এবং সমস্যা শুরু হয়ে গেল। যেমন মনে করো চায়নার পেশেন্টের কত ভাবে আসতে পারে। একটা মেয়ে, সে লেখাপড়া খুবই ভালো, এবং সে সবসময় ফার্স্ট হয়, কখনো সেকেন্ড হওয়ার কথা চিন্তা করে না, অথচ তার অ্যাডমিশন। দেখেন কি মজার একটা বিষয়, অ্যাম্বিশনের মধ্যে যাই দেখবেন যে চায়না। এবং সেই মেয়েটা কাশি নিয়ে এসেছে, খুব বেজার করে বসে আছে আপনার সামনে। তো আপনি জিজ্ঞেস করলেন যে ভবিষ্যৎ তোমার পরিকল্পনা? না, কোনো পরিকল্পনা নেই। তাহলে তো কেন ফার্স্ট হচ্ছে? তো পড়ি সারাদিন। চায়নার পেশেন্টের বিভিন্ন অ্যাঙ্গেলে পাবেন। কিছু চায়না পাবেন খুব
এরা যেটা ভালো লাগে তার কাছে সেটার পিছিয়ে সে ছুটে, সেটাই করতে চায়। যেমন কেউ কেউ আছে যে পড়তে ভালো লাগে, তাকে বলতে হবে না, যেমন সারাদিন পড়তে মজা। আবার কেউ আছে যে না পড়তে ভালো লাগে না, সে পড়তে পড়বে। যে জিনিসটা তাকে মেরিমেন্ট দিবে, আনন্দ দিবে, কেয়ারফুল দিবে, সেটার পিছিয়ে সে ছুটবে। এই জন্য চায়না রুগীরা, অনেক রুগী পাওয়া যাবে অনেক ভালো কাজ করে, অনেক ভালো জায়গায় চলে গেছে। এটা কিন্তু কোনো অ্যাম্বিশনের কারণে যায়নি, কোনো পরিশ্রমের কারণে যায়, নর্মালি করতে করতে, সে আনন্দের সাথে করতে করতে এটা হয়েছে। যে কোনো একটা মেয়ে সেকেন্ড আওয়ার চিন্তা করে না কেন, তুই মনে করে পড়তে হবে, পড়ি, পড়তে ভালো লাগে। যখন একটা মানুষ সারাদিন পড়ে তার উপরে এটা আয়ত্তে এসে যাবে, পরীক্ষা থেকে সে ভালো রেজাল্ট করে, যেখানে পরীক্ষাতে সেখানে ভালো রেজাল্ট, সমস্যা চায় না। মধ্যে একটা হেলাধুলা নাই, একটা মানুষের মধ্যে যখন একটা হেলাধুলা ভাব আছে, এর মধ্যে সেরকম কিছু না, সেটা আছে এক লেভেলে, এক রেলে চলতেই আছে। যখন তাকে এদিক এদিক করা হবে তখন তার মধ্যে সমস্যা। এবং আপনার চেম্বারে যখন চায়না আসবে, আপনি চায়নার সাথে একটু কথা বললেই, তার সাথে আপনি কনভারসেশন করলে অনেকটা আপনি বুঝে যাবেন যে মেবি চায়। একটা সুন্দর উদ্যোগ আছে চায়নাতে, ইরিটেবিলিটি কোয়েশন আফটার। আমরা এর আগে বহুবার আলোচনা করছি কোয়েশন। কোয়েশন এমন একটা ওয়ার্ড, এটার পরে গিয়ে তার মধ্যে ইরিটেবিলিটি শুরু হয়। কোয়েশন একটা আনন্দের জায়গা, মৌজ মাস্তির জায়গা, রিক্রিয়েশনের জায়গা, কিন্তু এরপরে, এর কোয়েশনের পরে ইরিটেবিলিটি। কোয়েশনের ক্যারেক্টার বৈশিষ্ট্য হলো যে এই কোয়েশন তখনই আমরা বলবো, এগুলো আসলে রূপক শব্দ। এগুলো, এই ওয়ার্ড গুলো কেন রেপার্টরিতে ইউজ করছে মাইন্ডের মধ্যে, এই জন্য ইউজ করা হয়েছে। এই ওয়ার্ড গুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব 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 পরিচিত, এবং আমরা এগুলোর সাথে অ্যাজ ইউজুয়াল আমরা পরিচিত। এই জন্য এই পরিচিত ওয়ার্ড গুলোর মাধ্যমে অনেক বিষয় লুকিয়ে আছে। এই জন্য পূর্বরা ইউজ করছে, জানে যে এই ওয়ার্ড গুলো, এবং আননোন একটা ওয়ার্ড ইউজ করলে সেটা আমাদের জন্য অত সহজে ব্যবহার আমরা করতে পারি, কিন্তু এই কোয়েশনের পিছনে অনেক বড় রাজ লুকিয়ে আছে। এটা শুধু সাধারণ কোয়েশন, আমরা যদি এই কোয়েশনটাকে ইন জেনারেল একটা ওয়ার্ড দিয়ে বোঝার চেষ্টা করি তা হবে না, কিন্তু এটার ভিতরে অনেক বড় রাজ রাজ লুকিয়ে আছে। একটা একটা বিষয় আপনাকে বোঝানো, একটা ওয়ার্ড দিয়ে একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছে, নাহলে তো হাজার হাজার পাতা লিখতে হতো ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা দেওয়া। এই কোয়েশনটা হলো এমন একটা জিনিস যেখানে মধ্যে দুইজন ব্যক্তি, দুইজন পার্সন, অর্থাৎ একজন মেল একজন ফিমেলের সমন্বয় হয়। এমনি এমনি কোয়েশন এখানের মধ্যে থাকে, তাদের দুজনের মধ্যে এই কোয়েশনের পিছনে পড়ে থাকে একটা আনন্দ বা স্যাটিসফ্যাকশন। বাট চায় না এই ধরনের, চায় কেন চায় না, চায় না আদার পার্সনের সাথে মিশে মিলেমিশে মজা করতে পছন্দ করে না। চায়নার মৌজ মাস্তিটা হবে একক, এবং এটার মধ্যে সে থাকতে পারে। অন্য যদি কেউ থাকে তার পাশে থাকতে পারে, কিন্তু তাকে তার মতো চলতে দিতে হবে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই জন্য তার কোয়েশনের কোনো প্রয়োজন নেই, সে মনে করে আমার আনন্দ আমার মতো করতে হবে। এখানেই ল্যাকেসিসের সাথে আমরা ডিগ্রি চায়নার জীবনের পরে আমরা আসতেছি অ্যাম্বিশন নাই এবং কম্পিটিশন নাই। তাকে কোনোদিন কেউ সেকেন্ড, যদি কেউ ফার্স্ট হয় চায় না কোনোদিন কোনো ক্লাস, অ্যাম্বিশন ছাড়াই ফার্স্ট হবে, এবং সেই চিন্তাও করে না কেউ তাকে সেকেন্ড করতে পারবে, এবং এইভাবেই চলছে। সে মনে করে পড়তে হবে, পড়ে কোনো অ্যাম্বিশনের জন্য, কাউকে হারানোর জন্য কোনো কিছু করার তার মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। চলছে তো চলছে, তার মতো চলছে। এই জন্য আমরা চায়নার মধ্যে দুটো রুব্রিক দেখি না, সেটা হলো একটা অ্যামোরাস এবং অ্যামিউজমেন্ট রিজার্ভ। এই দুটো রুব্রিক ল্যাকেসিসের মধ্যে আছে। কেন ল্যাকেসিস ফান মৌজ মাস্তি যা কিছু করে অন্যদের সাথে মিলেমিশে করে, এই জন্য তার কোয়াইশনের দরকার। এককভাবে সে মূল ল্যাকেসিস করতে পারে না। ল্যাকেসিস জিন্দা থাকে অন্যের মাঝে, অন্যদের মাঝে যতক্ষণ পর্যন্ত সে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে সে জিন্দা রাখতে পারে, একটিভ। বাট চায়নার কিন্তু উল্টা, সে অ্যামিউজমেন্ট কখনো এককভাবে হয়। অ্যামিউজমেন্টের মধ্যে সবসময় একটা অ্যাক্টিভিটিস থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, মেন্টাল অ্যাক্টিভিটিস এর সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে। কিন্তু চায়না ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব একটা লাইক করে, সেই মেন্টাল অ্যাক্টিভিটিসে থাকতে পছন্দ করে, এবং ওই এককভাবে থাকতে পছন্দ করে। এই জন্য চায়নার লিবার্টিজমের মধ্যে আছে, মেরিটমেন্ট ডিজায়ারের মধ্যে আছে, কিন্তু অ্যামিউজমেন্টের মধ্যে প্রায় সমার্থক অর্থ ওয়ার্ড এরা কাছাকাছি ওয়ার্ড, কিন্তু পার্থক্য হলো, বড় ধরনের পার্থক্য হলো যে অ্যামিউজমেন্টের মধ্যে
ব্যক্তি নিজে সেখানের মধ্যে কি পার্টিসিপেট করতে হয়, অ্যামেজমেন্ট না হতে, এন্ড এবং আদার্স অনেকের সাথে মিলেমিশে করতে হয়, যেটা চায়নার মধ্যে না। চায়না এককভাবে তার মতো করে সে করতে চায়। ঠিক আছে, আমরা যদি ওপিএম এর ক্ষেত্রে দেখি, ওপিএম যদি এর সাথে একটু সামান্য ডিগ্রি করে দেখবো, ওপিয়াম মেডিসিন সবচেয়ে মানে আমাদের ব্যাপারটার মধ্যে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে সবচেয়ে বিপরীত ধর্মী মেডিসিন হলো ওপিয়াম। একটা ব্লিসফুল লেভেলে থাকে লম্বা সময় পর্যন্ত, লম্বা শর্ট সময় না, লম্বা সময় পর্যন্ত। এবং এটাকে ওয়ান কাইন্ড অফ ডালনেস আমরা বলতে পারি। মারাত্মক পরিস্থিতিও সে ডাক্তারের কাছে আসে না, এবং কোনো ধাক্কা, তার ভিতরে কোনো ধাক্কা লাগে না বা ঝড় তোলে না, তার ভিতরে কোনো আলোড়ন তৈরি হয় না। অনেক দেরিতে গিয়ে সে বুঝতে পারে যে আমার চিকিৎসা করা দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার, এটা নিয়ে অ্যাকশনে দেওয়া দরকার। এই এই লম্বা সময় পর্যন্ত সে সমস্যাটা নিয়ে নিজেকে সে উপরের লেভেলে একদম মানুষ মনে করে। কিরকম মানুষ? সে যাতে বিলিসের সাথে কানেক্ট থাকে। বিলিস মানে কি? সোল ডাইরেক্ট কানেক্ট করে স্রষ্টার সাথে। এই জন্য সে ভাবে যে এরকম এইসব বিষয় সে যে বুঝে না, বুঝে তারপরে মনে করে এইসব বিষয় আমার কাছে কোনো ব্যাপার না। আরে কষ্ট, এরকম ব্যথা, এটা কোনো বিষয় না, এড়িয়ে চলুন, এটা আর কোনো এফেক্ট। কোনো না কোনো সময় যখন এই লেভেলটা ভেঙে যায়, তখন আমরা ওপিয়াম ফিজিশিয়ানের কাছে আসি, অথবা পরিবারের লোকের দৌড় করে তাকে ধাক্কা দিয়ে পুশ করে তাকে ডাক্তার। তো এই জন্য ওপিয়ামকে আমরা যখন বিচার করবো সেই লেভেলে, ওই লেভেলটা অনেক লম্বা লেভেল পার করে সে আসবে, এবং এটাকে বলা হাই লেভেলের মানসিকতার জন্য। তার কোনো রোগ হতে পারে এটা সে ভাবনার মধ্যে আনতে পারে না, কিন্তু যখন তার শরীরে কোনো ডিজিজ আসে সেটাকে সে কোনোভাবে পাত্তা দেয়। এই পাত্তা না দিয়ে কিন্তু একটা স্টিম লেভেলে যখন আসে, তখন সে বাধ্য হয়ে তাকে ডাক্তারের কাছে আনতে হয়। এই জন্য আমরা হিডলেস, কেয়ার ফ্রি, এই জাতীয় রোগীর গুলো আমরা ওপিয়ামের মধ্যে দেখি। অর্থাৎ একটা রাজকীয় ভাবের কাজ, রাজকীয় ভাব তার মধ্যে। হম, তার মধ্যে একটা ধারণা যে আমার কাছাকাছি কেউ আসতে পারে না, তার সাথে কাউকে তুলনা করা যাবে, এরকম একটা ভাব তার মধ্যে কাজ করে। এটা হলো ওপিয়াম। ওই লেভেল যতক্ষণ পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত সে ডিজিজ, কষ্ট, কোনো অসুবিধা তার উপর কোনো এফেক্ট করতে পারবে না। আবার আমার চায়নাতে চলে যাই, ডিগ্রি করার জন্য আমরা বললাম চায়না তার জীবনে কোনো বাধা আসবে এটা চিন্তাই করতে পারে। তার ধারণা কেন আসবে বাধা? চায়না তার জীবনে কোনো বাধা আসবে এটা মেনেই নিতে পারে। এই জন্য ইরিটেবিলিটি, পেইন ডিউ, প্রচন্ড সামান্য পেইনে চায়না সব প্রচন্ড ইরিটেবল। এবং চায়নার মধ্যে আপনি দেখবেন, চায়না যখন প্যাথোলজি আসে সার্বক্ষণিক তার মধ্যে ইরিটেশন। ভালো কথা বলবেন তাতেও ইরিটেশন, মন্দ কথা বলবেন তাতেও ইরিটেশন। একটা নাম জিজ্ঞেস করবেন, তোমার নাম কি? নাম এই। এই কথাটার মধ্যে কোনো পোলাইটনেস নেই, ঘরে বাইরে সব কাজের মধ্যে তার মধ্যে একটা ইরিটেশন ভাব তৈরি হয়। এই জন্য আমরা বলি, অনেকে বলে, ব্যাপারটার রুব্রিকও আছে, সুইট টেস্ট বিটার। চায়নাকে বলা হয় সুইট টেস্ট বিটারনেস, অর্থাৎ মিষ্টি জিনিসও তার কাছে পিতা। অর্থাৎ আপনি তাকে যতই আদর, সোহাগ, ভালোবাসা দেন না কেন, অ্যাট্রাকশন চায়নার মধ্যে একটা রুব্রিক দেখেন, খুব সুন্দর রুব্রিক। কোনো কিছু তাকে অ্যাটাক করতে পারে, মানে কোনো কিছু তার উপরে প্রভাব ফেলতে পারে না। এই জন্য তাকে, এই জন্য সে ক্যারেজ আবার শুনতো, অ্যাঙ্গার ক্যারেজ। এটা কোম্পানি ল্যাবরেটরি যে কোনো এক জায়গায় আছে, আমি খুঁজে পাচ্ছি না, দেখি। স্যার হ্যাঁ, সিনথেসিস আছে। আছে। কি আছে রুব্রিকটা? সিনথেসিসে ক্যারেজ বিং অ্যাভারশন টু হ্যাঁ, ক্যারেজ 19টা কিন্তু আছে। মেডিসিন। অ্যাট্রাকশনের মধ্যে একটা রুব্রিক আছে, অ্যাট্রাকশন অ্যাভারশনটা এরকম একটা রুব্রিক আছে। কোনো কিছু তাকে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন করতে পারে না, মানে কোনো কিছুতেই সে আনন্দ মজা পায়। দেখেন অ্যাভারশন টু পার্সোনাল, সব পার্সন বিষয়ে অ্যাভারশন করে, এরকম
কাছাকাছি অনেক রুব্রিক পাবেন। রুব্রিক তো 727টা, অত রুব্রিক নিয়ে আলোচনা, মূল তিনটা আলোচনা করে পরে রুব্রিক আমরা মাঝে মাঝে 2-4টা রুব্রিক জি স্যার, এখানে অ্যাভারশন ভার্সন 2 অল 2। অল টু যাই হোক, এই জাতীয় রুব্রিক আছে। আর কমপ্লিট অ্যাপার্টমেন্টে মিলে এটা একটা রুব্রিক আছে, আমি আছে কম্পিটিটিভ, কিন্তু চায়না খুব সুন্দর সুন্দর কিছু রুব্রিক আছে যেটা আদার কোনো আহ, আহ, কি বলবো? যাক, ছেড়ে যাক। তো আমরা এখানে যেটা আলোচনা করছিলাম যে চায়না তার জীবনে কোনো বাধা আসবে এটা সে চিন্তাই করতে পারে না। কেন আর এটা বলছিলাম, ওপিয়াম, এক্ষেত্রে ওপিয়াম উল্টা, বাধা আসবে সে ভাবে থাক না, বাধা আছে কি হয়েছে, চলুক ওর মধ্যে দিয়ে চলবে। আরে ব্যথা আছে তাতে কি হয়েছে, ব্যথা এরকম ব্যথা থাকবে, চলো ও নিয়ে চলুক। ওপিয়ামের চিন্তা চেতনা এরকম, অর্থাৎ সিচুয়েশনটাকে সে বুঝে তারপরে সেটাকে হিটলেস করে, কেয়ার ফ্রি থাকে। আর চায়না এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এত বেশি আমরা বলি যে যতগুলো সেন্সিটিভ মেটেরিয়াল অবাধ সেন্সিটিভ, তার মধ্যে চায়না, ঠিক আছে। এই জন্য চায়নার মধ্যে আমরা দেখি যে সে সে আদর পছন্দ করে। চায়না কি করে না, সে আদর পছন্দ করে। আদর পছন্দ করে না। চায়না ছন্দময় গতি তারুণ্য থাকবে তার মধ্যে, একটা তার মধ্যে একটা গতিময়তা তার মধ্যে সবসময় থাকবে, একটা মাঠ হিলারিটি। তাকে দেখে মনে হবে না যে সে বুড়ো হয়ে গেছে। তারুণ্যের অভাব হলেই তার সমস্যা শুরু। অর্থাৎ এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ছন্দময় গতিময়তা তার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো অসুস্থতা আসবে না। এই গতিময়তার মধ্যে যখন বাধা আসবে, এই গতিময়তার ক্ষেত্রে যখনই কোনো প্রতিবন্ধকতা আসবে, এই তারুণ্যের ক্ষেত্রে যখনই কোনো, সে যে বয়সেরই হোক, তখনই চায়নার মধ্যে সত্যিই তার মতো থাকতে চায়, আনন্দ ফুর্তির মধ্যে থাকতে। এই ধরনের অনেক উদ্ভিদ আছে, পরে আমরা আসতেছি। কারণ হলো সেই যে গতিতে চায় ওই গতিতেই চলতে পছন্দ করে, কারণ হলো তার মধ্যে ইয়েল্ডিং ডিসপোজিশন, অর্থাৎ কোনোভাবে সিচুয়েশনকে সে মেনে নিতে পারে না। সিচুয়েশন যে তার ডিসফেভারে যেতেই পারে, হম, এটাকে সে কোনোভাবে গ্রহণ করতে চায় না। এবং আদর, সোহাগ, ভালোবাসা তার কষ্টের সময় যদি কেউ দেয়, সে সবচেয়ে বিরক্ত ফিল করে। আপনি দেখবেন এর মধ্যে দেখবেন যে এই এন্টিমক্রুডের ক্ষেত্রে উল্টা দেখবেন, এন্টিমক্রুডের রুগীরা টাচি হতে চায়, অর্থাৎ একটা আদর ভালোবাসা চায় এবং আদর ভালোবাসা দেয়। ওপিয়ার মধ্যে দেখবেন একটা এজিলিটি মেন্টাল ভাব, সবসময় একটা নড়াচড়ার মধ্যে থাকবে, একটা গতিশীলতার মধ্যে থাকবে। ভবিষ্যৎ দেখবেন যে একটা 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 কি থাকবে, একটা ওপেন আপ কন্ডিশনের মধ্যে থাকবে, কেউ একটা গতিময়তার মধ্যে থাকবে। সিস্টাস ক্যানাডেন্সিস না, সাইকোডে বিরোধের মধ্যে দেখবেন যে সবসময় একটা চাইল্ডিশ ভাব, চাইল্ডিশের মতন সে অ্যাক্টিভ থাকে। চায় না, সেটা না। চায় না কাউকে আদর দেখাবে, এমনটা সে কখনোই করে। চায়নার ভিতরে আনন্দ থাকে, অন্যদের দেখানোর কোনো প্রয়োজন সে মনে করে না। 10টা লোকের প্রয়োজন নাই চায়নার আনন্দ করার জন্য, সে একাই। আমি কিছুক্ষণ আগেও এটাই বলেছি, সে একাই চায়না তার জন্য যথেষ্ট। সে নিজের আনন্দ নিজের মধ্যে করতে সে ভালোবাসে। কারণ তার মধ্যে একটা ধারণা যে আমি সাকসেস পারসন। চায়নার মধ্যে একটা ধারণা থাকে যে আই এম সাকসেসফুল। এটা করতে গিয়ে সে এই জন্য সে কোনো প্রকার ক্যারেজ এবং কোনো ফ্লাটারিং করেও না, তার কাছ থেকে সে চায়। এবং তার পোশাক আশাক আচার আচরণের মধ্যে একটা 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 সফিস্টিকেটেড এবং একটা সাকসেসফুল পার্সনের মতো প্রকাশ করবে। এটাই জন্য তাকে আমরা প্রফিস রুগীদের মধ্যে দেখতে পারি। যে কয়জন লোক প্রত্যেকের প্রফিসের একটা কারণ থাকে। 5টা না কয়টা মেডিসিন আছে, বাকি মেডিসিন গুলো হচ্ছে করাপ্টেড। এরা
এদের প্রফেশনালস এর মধ্যে বেশভূষার মধ্যে 8টা মেডিসিন প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ কোনো একটা উদ্দেশ্য থাকে, কিন্তু এই একমাত্র চায় না প্রফেশনাল তার নিজের আনন্দের জন্য সে সেটা করে, কিন্তু কোনো মোটিভ থাকে না তার মধ্যে। হ্যাঁ। তার মধ্যে একটা রাগ, যখন সে আপনার কাছে আসবে বা তখন যে প্যাথোলজি তৈরি করবে, হেলদি কন্ডিশন থেকে সিক কন্ডিশনে যাবে, তখন তার রাগটা, তার আচরণটা তার চোখে মুখে প্রকাশ হবে, মনে হয় যেন কেউ তাকে ঝামেলা করছে, এমন আচরণ সবসময় চেহারার মধ্যে প্রকাশ পায়। এই জন্য দেখা যায় যে রাগটা দেখা যায়, কিন্তু রাগটাকে সে বাহ্যিক ভাবে প্রকাশ করে। অ্যাঙ্গার অল্টারনেটিভ উইথ ইন্ডিফারেন্স, রাগের একটা গতি তার তার আচরণের মধ্যে প্রকাশ পায়, কিন্তু ওই গতিটা সে বাহ্যিক আশপাশের লোকের মধ্যে প্রকাশ করে না। এটা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে আপনাকে, না বুঝে আমি মুখে যতটুকু বলছি বলেছি, কিন্তু এর পুরোটাই আপনি অবজারভেশন করে বুঝতে পারবেন। অ্যাঙ্গার অল্টারনেটিভ উইথ ইন্ডিফারেন্স, অর্থাৎ এর মধ্যে এই যখন ডিজিজ কন্ডিশন আপনার কাছে আসবে, একটা রাগের গতি তার মধ্যে থাকবে। তার আমি প্রথমে বলছি তার কথা আচরণে, চাল চলনে, কিন্তু সে এই গতিটাকে এই গতির মধ্যেই রাখে নিজের মধ্যে, এটাকে যে বাইরে ওইভাবে প্রকাশ করে না, আপনি তার কথার মধ্যেই বুঝতে পারবেন। এখন আসে মূল আলোচনা আমরা ঢুকি। যে যখন তার উপরে কোনো কিছু ওভার পাওয়ারিং করে চায়, তখনই চায় না অসুস্থ। ওভার পাওয়ারিং অনেক ভাবে হতে পারে, আমরা ধীরে ধীরে আলোচনা করি কারা কারা তার উপর ওভার পাওয়ারিং করে। যদি ডিজিজ তার উপর ওভার পাওয়ারিং করে, অর্থাৎ সে তার মতো চলতে পারতেছে না, তার গতি কমে গেছে, তার মতো সে পড়তে পারতেছে না, তার মতো সে এটা করতে পারতেছে না, ওটা করতে পারতেছে না, গতি ধারা তার বাধা। যদি রুগী এসে বলে ডাক্তার সাহেব আমি ঠিক মতো কোনো কিছু করতে পারিনি, এই ব্যথাটার জন্য, আগে যেটা করতে পারতাম এখন দিয়ে স্লো, ঠিক মতো কোনো কাজ হচ্ছে না। যদি তাকে কোনো কিছু তার কোনো ডিজিজ তাকে রিস্ট্রিক্টেড করে দেয়, তাকে ইনপ্রিজনের মধ্যে আটকে ফেলে, তখনই সে মনে করে যে সে কোনো কারো কাছে সে রিস্ট্রিক্টেড হয়ে যাবে, কারো দ্বারা ওভার পাওয়ারিং। এটা তখন তার কাছে তার জন্য জীবনের জন্য বড় দুর্ভাগ্য মনে করে, রিলেশন আনফরচুনেট, সে মনে করে তার জীবনে একটা বড় ধরনের আনফরচুনেট লাইফ চলে আসে, এবং সে জীবনটাকে তার মতো দেখতে চায়, পেইন ফ্রি, কোনো রকমের পেইন থাকবে না, ফিজিক্যাল পেইন থাকবে না, মেন্টাল পেইন থাকবে না। এবং এই যে এই যে অবস্থাটা, এই অবস্থাটার মধ্যে সে নিজেকে বিরাজ করতে পছন্দ করে। যদি কোনো প্রকার অবস্ট্রাকশন এবং হিন্ডার আসে, তখন সেটাকে সে মেনে নিতে পারে। আপনার রুব্রিক ডাইরেক্ট আছে, রিলেশন হিন্ডার্ড ইজ হিন্ডার্ড। হিন্ডার্ড হলো চলমান গতিকে কমিয়ে দেওয়া, বাধা সৃষ্টি করা, অর্থাৎ গতিকে একবার বন্ধ করে দেওয়াটা হিন্ডার না, এটাকে বলে সিজ। আর হিন্ডার হলো যে আমি যে গতিতে চলতেছিলাম, যেভাবে আমার জীবনটাকে আমি দেখতেছিলাম, সেভাবে আমাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, সেই জায়গাটার মধ্যে অবস্ট্রাকশন করা যায়, সেখানের মধ্যে একটা আটকানোর একটা দড়ি দেওয়া হয়েছে, যে আমাকে পিছন দিক দিয়ে যেন টানছে আমার মতো। অর্থাৎ এখানে যে কেউ তার জীবনে বাধা হয়ে দাঁড়ায়, তখনই সে নিজেকে টর্মেন্টেড করা শুরু করে, তাকে ডিস্টার্বিং করতেছে, টর্মেন্টিং হচ্ছে, একটা নাড়াচ্ছে সাথে, টর্মেন্ট হচ্ছে, এবং এটাই তার জীবনে একটা পার্থক্য, তাকে তান করতেছে, এবং এটা তার জীবনের জন্য কি হয়, সবসময় একটা ডিসকন্টেন্ট, একটা অসন্তুষ্টি ভাব তার মধ্যে তৈরি করে। যেমন স্টাডিতে সে সিরিয়াস, কিন্তু তার সাইনাসের প্রবলেম, নাক ব্লক হয়ে যায়, রাত্রে ঘুমাতে পারে না, যেগুলো কমন সিমটম আমাদের রোগীরা নিয়ে আসা হয়। এটার জন্য খুব ইরিটেট পায়। চায়নার এই ধরনের অবস্ট্রাকশন আসার সাথে সাথে ফিজিক্যাল লেভেলের যে সমস্যাটা, যে ক্যারেক্টারের চেঞ্জ আসে, সে সবসময় ইরিটেট হয়ে যায়, তার কাজে আচরণে চাল চলনে অ্যাক্টিভিটিস এর মধ্যে সবসময় একটা ইরিটেশন থাকে। কেন? সে তার মতো তার জীবনটাকে চলে যাবে, এখানে বাধাকে তার ডিজিজ। ডিজিজটা কি? ব্যথা হতে পারে, সাইনাসের প্রবলেম হতে পারে, পলিপাথের সমস্যা হতে পারে, নোজ অবস্ট্রাকশন হতে পারে। এই জিনিসগুলো সে বিরক্ত ফিল করে, অর্থাৎ কোনো একটা বাধা আসলে সে বিরক্ত হয়, এবং এই বিরক্তিটা তার জীবনের উপর প্রচন্ড রকমের প্রভাব বিস্তার করে। যেমন এক্ষেত্রে আপনি যদি অনেক সময় নার্সের সাথে আপনার ডিডি করতে পারেন, নার্সের কিন্তু অ্যাম্বিশন, প্রচন্ড অ্যাম্বিশন করছে, এই অ্যাম্বিশনের ক্ষেত্রে কিছু যখন বাধা হয়, তখন আর এর কোনো অ্যাম্বিশন নেই, তার মতো সে চলতে চাচ্ছে, অ্যাম্বিশন বিপরীতের মধ্যে যেমন যে নাই, কেন কি, যখন চায় না আপনাকে আসবে, চায় না, বলতে ডাক্তার আমি আর আমার কোনো কিছুই করতে পারি না, কোনো কিছু ভালো লাগে না,
আমি যাই করতে চাই এই ঠান্ডার জন্য আমি কিছু করতে পারি না, এই করতে গেলেই মাথা ব্যথা শুরু হয়, সাইনাসের ব্যথা শুরু হয়, শীতে গেলেও সমস্যা, গরমে গেলেও সমস্যা, গোসল করলেও সমস্যা, গোসল না করলেও করবে, আর ভালো লাগে। কেন? এটার কারণ হলো ওভার সেন্সিটিভিটি তার মধ্যে আছে। ওভার সেন্সিটিভিটি পেশেন্টের পিছনে যেটা প্যাথোলজিক্যাল কারণ হলো অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজ অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের প্রবলেম। ইমিউনিটি সিস্টেম যখনই প্রবলেম হয় তখন সব জিনিস দ্বারা সেন্সিটিভ, ছোট ছোট জিনিস দ্বারা সেন্সিটিভ, অর্থাৎ যে জিনিসগুলো তার জন্য কল্যাণকর অটো ইমিউনো তখন সেগুলোকে অকল্যাণ মনে করে। যেমন মনে করেন যে আপনি আপনার বাড়িতে একজন দারোয়ান ডাকেন, অটো ইমিউনিটা সহজ একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। আপনার বাড়িতে দারোয়ান ডাকেন, কেন দারোয়ান ডাকলেন? যে আপনার বাড়ির যারা রেগুলার পার্সন তাদের বাইরে যাতে কোনো লোক ওখানে ঢুকে না পারে, এটা হলো দারোয়ান। এখন আপনি কি করলেন? আপনার দারোয়ান কি করলো? অপরিচিত কাউকে ঢুকতে দিল। এটা হলো ইমিউনো সিস্টেমের কাজ। ইমিউনো সিস্টেম হলো আমাদের বডিকে গার্ড হিসেবে কাজ করে, প্রোটেক্ট করে, যে সে যে জিনিসগুলো আছে আছে, কিন্তু এটা বাইরের কোনো অপরিচিত জিনিস সে ঢুকতে দিবে না। বাট অটো ইমিউনো সিস্টেম যখন ব্রেক ডাউন হয় তখন কি করে? এ দারোয়ান এখন আপনাকে ঢুকতে দিচ্ছে না, সে চিনে না কোনটা তার মালিক আর কোনটা তার মালিক না। সে মনে করে মালিককেও সে চোর মনে করে, চোরকেও চোর মনে করে। এই জন্য সবাইকে সে পিটানো শুরু করে। উল্টা হয়ে গেল, সে নিজের শরীরকে সে নিজে মনে করতেছে যে এটা তার জন্য শত্রু, এইটাকে সে ধ্বংস করার চেষ্টা করে। তখন উল্টা হয়ে গেল। তখন আপনার এলোপ্যাথিক চিকিৎসা কি করে? এখন এলোপ্যাথিক চিকিৎসা কি করে? এর ঘুম পাড়ায় দেয়, এর এমন ওষুধ দেয়, এই দারোয়ান বেটা একদম দিনের কে এভাবে ঢুকতেছে বারবার disturb করতেছে? সে অনেক সময় এই যে হিন্ডারটা, এই যে টর্মেন্টটা, পারসিকিউটেডটা, এই সেন্সিটিভিটিটা, ফিলটা বিভিন্ন ভাবে আসতে পারে তার জীবনে। এটা নির্ভর করবে প্রত্যেক ব্যক্তির তার সিচুয়েশনের উপর। ব্যক্তিও তার জন্য অবস্ট্রাকশনের কারণে দেখা গেল যে তার পরিবারের কোনো একজন ব্যক্তি তাকে খুব ডিস্টার্ব করতেছে, অথবা তার ক্লাসের কোনো একটা বন্ধু বা তার কোনো সহপাঠী তাকে খুব ডিস্টার্ব করছে। তা দেখা যাবে যে সে লেখাপড়া করে বা সে যে আছে তার সমবয়সী একটা ভাই আছে, সেটা চাচাতো ভাই হতে পারে, মামাতো ভাই হতে পারে, তার আপন ভাই হতে পারে, অথচ সে দেখা যাবে যে একটু দৃষ্টভক্ত, সে তাকে ডিস্টার্ব করে। এগুলোতে চায়না টর্মেন্টেড হয় ছোট ছোট বিষয় দ্বারা। এই জন্য আপনাদেরকে আমি বলছি না সেন্সিটিভিটি, চায়না খুব বড় জিনিস দ্বারা টর্মেন্টেড হয় না, ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা। এবং এটাই তাকে পার্সিকিউট করে, এটাই তাকে হিন্ডার সৃষ্টি করে তার জীবনে, এটাই তাকে অবস্ট্রাকশন ইন্টারফেয়ার করে, তার ডিলে করে তার অ্যাকশন, তার প্রোগ্রেসের। হ্যাঁ, তার জন্য এটা বার্ডেননেস হয়ে যায়। এই এই প্রসেস তার জন্য, তার চলার প্রসেস তাকে ডিফিকাল্ট করে দেয়। এটা হলো চায়নার সবচেয়ে বড় কথা। চায়না যে কোনো সিচুয়েশন দ্বারা, সে ব্যক্তি সিচুয়েশন হোক, এটা আপনাকে বারবার মেন্টাল ওয়ার্ক করতে হবে, ফেভার ওয়ার্ক করতে হবে, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে একজন ব্যক্তি ছোট ছোট বিষয় দ্বারা টর্মেন্টেড হয়, এবং এই বিষয়গুলো সে ইচ্ছা করলে অন্যভাবে ম্যানেজ করে। চায়নার এই অন্যভাবে ম্যানেজ করার ক্ষমতা নাই, এই প্রথমে আমরা আলোচনা করি। সে যেটা স্টেট ফরওয়ার্ড চলতেই সে পছন্দ করে, চলতেছে চলতেছে উপরের দিকে উঠতেছে। এটাকে যে ম্যানেজ করে সে এটাকে থেকে বের হবে এটা পারে না। কেউ যদি তাকে ডিস্টার্ব করে বা তাকে বিরক্ত করে, সে এটা দ্বারা এফেক্টেড, এটাই তার জীবনের নতুন অবস্ট্রাকশন, বড় কোনো বিষয় না। কারণ চায়না কি চায়? চায়না চায় ডিজার, ফুল অফ ডিজার, চেয়ারফুল ডিজার। একটা মুভ মাস্তি চেয়ারফুলের মধ্যে থাকতে পছন্দ করে, কোনো প্রকার যুক্তি দামিরা ছাড়াই। তখন সে এটা কোনো কারণে বাধা হয়ে যায় তার জীবনে, তখনই সেই অসুস্থ। আরেকটা রুব্রিক আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হলো মেরিম্যান ডিজার। এটা মেবি কমপ্লিট রেপার্টরিতে আছে, তাও আমি একটু দেখি আপনাদেরকে বলি। মেরিম্যান সিঙ্গেল মেডিসিন, মেরিম্যান ডিজার ফর চায়, এটা কমপ্লিট রেপার্টরি দেখেন। মেরিম্যান শব্দটা আসলে কি? মেরি থেকে আসছে মেরিম্যান। মেরিম্যান শব্দটা হলো একটা আনন্দ, এনজয়মেন্ট, একটা
লাইট হার্টেড, একটা ফানি মেকিং। আমি প্রথমে বলছিলাম যে লাইট শব্দটা আপনারা মনে রাখেন, এই লাইট সেই লাইট, রুব্রিকের লাইট। এটা হলো যে একজন মানুষ কতটা হালকা থাকতে পছন্দ করে চায় না, এটা বোঝানোর চেষ্টা করছিলাম। মেরিমেন্টের মধ্যে অনেকগুলো ওয়ার্ডের, এখানে দেখবেন যে রুব্রিক আকারে কিন্তু এরা আছে। আবার একটা রুব্রিকের মধ্যে অনেকগুলো রুব্রিকের মিশ্রণ হয়ে গেছে। যেমন আমরা কি দেখলাম, মেরিমেন্টের মধ্যে লাফটার, হাসি, আনন্দ, হাসি, মৌজ মাস্তি, লাফাইং রুব্রিক আছে, আপনারা দেখেন এনজয়মেন্টের রুব্রিক আছে, লাইট রুব্রিক আছে, ফানি রুব্রিক আছে। এই সবগুলো ওয়ার্ডের মিনিং সমান হয়ে গেছে। আর এখানে যদি সিজ, আমরা জানি যে সিজ একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি, রিলেশন সি শব্দটা হলো যে কোনো একটা জিনিস আপনার কন্ট্রোলে নাই, আপনাকে কেউ তখন কন্ট্রোল করে। কন্ট্রোল শুধু করে না, আপনি তাকে দ্বারা পুরোপুরি ভাবে গ্রাফতে চলে গেছেন। যেমন সরকার কি করে, কারো প্রপার্টি সিজ করছে, তখন সিজ করলে কি হয়, প্রপার্টির মালিক সে, কিন্তু এখন তার কিচ্ছু করার কথা। এই জন্য আমরা ফসফরাস ইউজ করি যখন সিজ এবং হেল্পলেসনেস কন্ডিশনে যায়, এই দুই রুব্রিক মালায় আমরা ফসফরাস দিয়ে দিই, যারা রুব্রিক ভূমি বলে এরকম। চায়নার ক্ষেত্রে কি, চায়না হিন্ডার্ড হয়, বড় কোনো বিষয় নয়, ছোট ছোট বিষয় দ্বারা চায়না হিন্ডার্ড হয়, এবং এই অবস্ট্রাকশন তার জীবনে বড় একটা বাধা। এই জন্য চায়নার মধ্যে আপনারা রুব্রিক হিসেবে যদি দেখেন, অ্যাঙ্গার টিফেলস, টিফেলস মানে কি, ছোট জিনিস, এই জিনিস দ্বারা সাধারণত অ্যাঙ্গার হওয়ার কথা না, এই জিনিস কাউকে সাধারণত অ্যাঙ্গার করে না, আর সে খুব বিরক্ত হলে এটাকে অন্যভাবে ম্যানেজ করে, কিন্তু এইটা চায় না। চায়নার মধ্যে আমরা দেখি ছোট ছোট বিষয় তারা ডিস্টার্বিং। এরপর আরো কি ছোট, পেয়ার ডগ, পেয়ার চিকেন, পেয়ার মিট অ্যানিমেল। দেখেন সমস্যাটা কোথায়, যেই জিনিসগুলো দ্বারা সাধারণত অন্য কোনো ড্রাগ এফেক্ট হয় না। পেয়ার ডগ, ডগ ডগ হলো, ডগটা হলে আপনি হলে দেখেন, আপনি পেয়ার ডগে গেলেন, ইউজি ডগ, ডগ আপনি গেলেন, সেখানে চায়না আছে। এরপরে যান আপনি আর কোথায় যাবেন, পেয়ার চিকেন, চিকেন মানে হলো মুরগি, মুরগিতে কেউ ভয় পায় আজ পর্যন্ত দেখেছেন? একটা ছোট বাচ্চা ছাড়া, ছোট বাচ্চারাও আজকাল মুরগিতে ভয় পায়। চিকেনের মধ্যে আছে ক্যালকেরিয়া ফস, চায়না, ঠিক আছে। তারপরে আসেন মিক অ্যানিমেল, মানে এই সবগুলো মিলে আপনাকে পড়তে হবে। আপনি যদি শুধু পেয়ার অফ ডগ পড়েন তাহলে এই জিনিসটার পিকচার ক্লিয়ার হবে না। অর্থাৎ সমন্বয় করে একটা মানুষকে বুঝতে হয়, কতগুলো কতগুলো খণ্ডিত অংশের সমন্বয়ে একটা পিকচার তৈরি হয়। ঠিক তেমনি কতগুলো রুব্রিকের সমন্বয়ে একটা একটা মেডিসিনের, একটা ড্রাগের ক্যারেক্টার গুলো তৈরি হয়। আমরা কি করি অনেক সময়, একটা রুব্রিক দিয়ে একটা মেডিসিন নিয়ে বোঝাচ্ছি, তাহলে কি হবে, ওর এখন ফেয়ার অফ ডগ আপনি মনে করেন, ফেয়ার অফ ডগের পরে যে আরো অনেক কথা আছে, ফেয়ার অফ ডগ, ডগ পর্যন্ত সীমাবদ্ধ না, আরো নিচে নামতেছে, শুরু করছে ডগ থেকে, কিন্তু নামতে নামতে কোথায় গিয়ে নামে, নিচে নিয়ে, হোয়াট ইজ দ্য নিচে নিয়ে, অ্যানিমেলে যেতে হবে, অ্যানিমেল, তাহলে তাহলে আমরা কি বলতেছিলাম, পাচ্ছি না খুঁজে, যে একদম সাধারণ যে জিনিসগুলো, যেগুলো সাধারণত ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই,
সেই জিনিসগুলো তো চায়না ভয় পায়। অর্থাৎ ছোট ছোট জিনিস দ্বারা সারা চায়না সেন্সিটিভিটি হয়। ছোট ছোট, আমি টর্মেন্টের অর্থ বলতেছিলাম, এই টর্মেন্টের অর্থ এগুলোর মধ্যে কি টর্মেন্ট হয়, বড় কোনো ব্যাপার না, ছোট ছোট বিষয় দ্বারা টর্মেন্ট হয় চায়না, এবং ভিতর থেকে চায়না টর্মেন্ট হয়। চায়না টর্মেন্টটা বাইরের কোনো কিছু কেউ বুঝতে পারে টর্মেন্ট হওয়ার কারণটা কি, এত ডিস্টার্বিং কেন ফিল করতেছে, বাইরের কোনো বিষয় না, তার ভিতর থেকে ডিস্টার্বিংটা আছে। আর বাইরের স্টিমুলেশনটা হলো খুব ছোট বিষয়। এরপরে আসেন যেটা চায়নার আরেকটা দিক, সেটা হলো যে প্ল্যানিং করে, প্রচুর প্ল্যানিং করে, ডে ড্রিম এর মধ্যে থাকে। এই জন্য আমরা আমরা যদি আপনার চায়নাতে যাই, চায়নাতে যদি আমরা আহ, গিয়ে দেখতে চাই, তো চায়না ফ্যান্সিস এর মধ্যে যদি যে দেখেন, চায়নার এত রুব্রিক ফ্যান্সিস এর মধ্যে কল্পনাই করা যাবে না। যে আমি একটু টেনে নিই, তারপর আপনি দেখতে পারবেন। এক- এক- দেখেন, এ অনেক প্ল্যান করে, অনেক ফ্যান্সি সার্ভিস, প্ল্যান, মেনি প্ল্যান, মেকিং প্ল্যান, কিন্তু কোনো কিছুই কল্পনার জগতে সে নিজেকে প্র্যাকটিক্যালি থাকতে একটু পছন্দ, এটাও এক ধরনের মেরিমেন্ট তার জন্য। কল্পনা বিলাসী একজন মানুষ। এই জন্য চায়না পেশেন্টরা কাজের চেয়ে ভাবতে তার মধ্যে, ওই যে আমরা বললাম চায়না কেন অ্যাম্বিশাস না, এই জন্য অ্যাম্বিশাস না, চায়না নিজের মতো অ্যাম্বিশন যখন আপনি কারোর মধ্যে তৈরি হবে, তখন তাকে কি করতে, অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে, অ্যাক্টিভিটিস হওয়ার জন্য ইন্টারেক্ট করতে হবে, ইন্টারেক্ট করতে হলে একাধিক ব্যক্তির সাথে, একাধিক মানুষের সাথে তাকে উঠা বসা চালচলন করতে হবে। চায়নার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। চায়না নিজের মতো থাকতে চায়, নিজের মতো থাকে তো আর অন্য কোনো অ্যাম্বিশন হয় না, নিজের মতো থাকে ফ্যান্সি ফ্যান্সি। এই জন্য দেখবেন যে চায়না কল্পনার জগতে বসবাস করতে চায়, এবং এই জন্য তার নিদ্রাহীনতার মধ্যে শুরু হয়। এই জন্য দেখা যায় যে সবকিছু ছেড়ে দেয়, এবং সবকিছু ছেড়ে দেয়, আর কল্পনার জগতে সে একজন রাজা, কল্পনার জগতে সে একজন মানে নিজেকে খুব আনন্দদায়ক ব্যক্তি ভাবে, এবং এই মেরিটমেন্টটা কল্পনার জগতে সে থাকতে খুব পছন্দ করে। চেয়ারফুল ডিজায়ার, এয়ার কাস্টাল, হ্যাঁ, জাইগেন্টিক প্ল্যান, প্ল্যানের মধ্যে দেখবেন যে আপনার বড় বড় প্ল্যান, কিন্তু এক্সিকিউশন আর সে করতে পারে না। প্ল্যানের আর এক্সিকিউশন কোনোভাবেই সেই করা তার পক্ষে সম্ভব না। যখনই সে তার আইপিআর, যখন তার আইপিআর দেখে যে আসলে শুধু বসে বসে আপনার খাবার নষ্ট করতেছে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না, শুধু চিন্তার জগতেই ব্যস্ত, ডে ড্রিমের মধ্যে থাকতে ভালোবাসে, তখন এরা তাকে পুশ করে, তাকে পকিং করে, নকিং করে, তখনই তার মধ্যে সমস্যা শুরু হয়। তখন আইপিএল এর সাথে তার মধ্যে একটা সম্পর্ক খারাপ, একটা বিটারনেস তৈরি হয়, তিক্ততা তৈরি হয়। তখন সে মনে করে ডিলিশন রং সাফার রং দিয়ে তাদের দ্বারা। এই যে আইপিএল বা তার আশপাশের লোকগুলো যখন তাকে তাকে পুশ করে যে না তুমি কিছু করো, এইভাবে চললে হবে না, এইভাবে চলো, তখন এগুলোকে সে বাধার সৃষ্টি মনে করে। এই বাধার জন্য সে মনে করে রং সাফার, এদের জন্য তার এই অবস্থা। এবং এদেরকে সে এনিমেল তখন ভাবা শুরু করে। হম, সে মনে করে পার্সো এনিমেল করতেছে তাকে, অর্থাৎ সে এনিমেল দ্বারা পার্সো হচ্ছে এবং তাকে শেষ করে দিচ্ছে। এই জন্য সেখান থেকে বেরোতে চেষ্টা করে। এবং এই হিন্ডারটা তার জীবনে যখন আসে, তখন সে নিজেকে একজন আনফর্চুনেট ব্যক্তি ভাবে, বদনসিব ব্যক্তি ভাবে। সে এই যে তার যে পেরেশানি, তার যে কষ্ট, তার যে অসুবিধা, এখান থেকে সে বের হওয়ার একটাই রাস্তা, তাকে একা থাকতে দিতে হবে। কিন্তু লোকজন তো তাকে একা থাকতে দিতে চায় না, এই জন্য একা থাকতে দিতে চায় না বলে তার কষ্ট আরো বাড়তে থাকে। কিন্তু তার একটা সময় গিয়ে তার ক্যারেক্টারের মধ্যে চেঞ্জ আসা শুরু করে, সে খুব ইরিটেট পারসন, বিরক্ত। আমরা দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে আজকাল টিএনএস ছেলে মেয়ে, 10-12 বছর, 15 বছর, মানে একটু, আর তাদের মধ্যে একটা পরিবর্তন, এরা কিন্তু খুব ইরিটেট হয় আজকাল দেখবেন। এরা নিজের মতো চলতে চায়, তারা নিজের মতো একাকিত্বে বসবাস করতে চায়, তাদের মতো করে মোবাইল নিয়ে ঘুরতে চায়, তাদের মতো একা রুমে থাকতে চায়। তখন তাদের কিছু একটা বলা হয়, মা বাবা বা পরিবারের কোনো গার্ডিয়ান বা বড় ভাই বড় বোন, যে কেউ সাধারণত ইরিটেট, না আমি পারবো না, করবো না, পারবো না, খাবো না, তুমি দেখতেছো না, আমি ভালো লাগে না, সবকিছুর মধ্যে একটা নেগেটিভ, একটা ইরিটেশন, একটা বিরক্তি এদের মধ্যে তৈরি হয়। এর বিষয়ে অনেক সময় আমাদেরকে অনেক
স্টেরয়েডরা বলে যে চায়নার রোগী ব্লিডিং টেন্ডেন্সি থাকে অনেক বেশি। ব্লিডিং মানে কি হলো, একটা একটা এনার্জি লেভেল। এনার্জি জিনিসটা হলো একটা মানি, ব্লাডের আরেকটা অর্থ হলো মানি। মানি মানে হলো একটা একটা সম্পদ। এই সম্পদটা যখন তার লস হতে শুরু করে তখন তার মধ্যে একটা ইরিটেশন শুরু হয়। অর্থাৎ এটা তার জীবনের একটা আনন্দ নয়। ব্লাড হলো একটা লাল রং, লাল লাল জীবন মানে একটা জিনিস। এখন এখন দেখেন, যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে অনেক সহজ, আর বুঝতে যদি না পারেন তাহলে অনেক কঠিন হয়ে যাবে। জিনিস ইজি, কিন্তু ইন্টারলিঙ্ক করতে পারলে খুব সহজ। লাল 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 রং আমরা কোথায় ইউজ করি সাধারণত? আনন্দদায়ক জায়গায় use করি। লালকে আমরা সাধারণত কি একটা উৎসবের রং ব্যবহার বলি মনে করি। লাল কিন্তু রাগ, লালের আরেকটা অর্থ হলো যে একটা রাগ এবং গোস্বার রং, এবং আরেকটা অর্থে সেটা ব্যবহার হয় আনন্দের রং। তো এই যে যখন সে এই যে তার যে যখন আনন্দটা কমে যায়, প্রচন্ড ব্লিডিং তার জীবনে যখন হয়, ইরিটেশন হয়, তখন আস্তে আস্তে তার মধ্যে ইরিটেশন, আনন্দ যখন কমতে থাকে, তখন তার ইরিটেশন শুরু হয় যত বেশি। অর্থাৎ চায়নার দুটো লেভেল প্যারালাল করে, একটা লেভেল হলো মেরিটমেন্ট, আর একটা লেভেল ইরিটেশন। অর্থাৎ মেরিটমেন্টটা যতক্ষণ পর্যন্ত সেই লেভেলে থাকবে ততক্ষণ পর্যন্ত ইরিটেশন করবে। আবার মেরিটমেন্টটা তার জীবনে কমে গেলে, যে কোনো কারণে কমে গেলে, তখন ইরিটেশন থাকতে পারে, বেড়ে যাবে। এটা দুই রকম। যেমন একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ, হ্যাঁ, সাধারণ পরিবারে বসবাস করে, কিন্তু তার খুব ফটোগ্রাফি করার খুব শখ। হ্যাঁ, সে ছবি তুলবে, ছবি কালার ছবি তুলবে। এটা এটা সাধারণ একটা ফ্যামিলির লোকের পক্ষে কোনোভাবে করা সম্ভব না। কারণ এটা করবে তারাই, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের ছবি তুলবে, এই ছবিগুলো বিভিন্ন প্রদর্শনীতে দিবে,